আমি থাকবো না পৃথিবীতে, আমি হয়তো যে কোনো সময় চলে যাব, কিন্তু আমি যদি আমার ভালো কাজগুলো পৃথিবীতে রেখে যেতে পারি, সদগায়ে জারিয়া হিসাবে এই কাজটা থাকবে। আমি যখন বুখারী শরীফে পড়েছিলাম যে গাছ লাগানো সদগায়ে জারিয়া, এরপর থেকেই কিন্তু এই কাজগুলোর প্রতি আমার আগ্রহ অনেক বেড়ে গেছে এবং কৃষির সাথে আমি সম্পৃক্ত হয়েছি। কৃষির সাথে সম্পৃক্ত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা এমন একটা কাজ, আমি আমার ইঞ্জিনিয়ারিং লাইফে আমি যখন চাকরি করতেছিলাম তখন দেখেছি আমরা কিন্তু আসলে যতই শিক্ষিত হই, আমরা অনেক সময় আমাদের বসদের কাছে পরাধীন, আমাদের অনেক কথা শুনতে হয়, অনেক উত্তর যেটা আমার গ্রহণযোগ্য না সেটা আমার গ্রহণ করতে হয়। বাট কৃষি এমনই একটা পেশা, যে পেশাটা শুধু আমি কাজ করলে আমার একমাত্র চাওয়া পাওয়া, আমার সব কিছুর জন্য আল্লাহর সাথে আমি কানেক্টিভ থাকি, আমার অন্য কারো ধর্ণা ধরতে হয় না। তো এর মাধ্যমে আমি আমার জীবনকে পরিচ্ছন্নভাবে করতে পারি, আমি আল্লাহর খুব কাছে থাকতে পারি। যখনই আমি কাজটা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হব, তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাবো, আমার তো আর কারো কাছে সাহায্য চাওয়ার নেই এবং কেউ আমাকে সেই সাহায্যটা করতেও পারবে না। তো এই যে একটা সুন্দর সুযোগ, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো পেশায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জানুয়ারির 31 তারিখ 2023 সাল। আপনারা আমার সামনে একটি সৌদি খেজুরের বাধা ফেটে গেছে দেখতে পাচ্ছেন। এটি একটি স্ত্রী বাধা, আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখতে এটা একটু ন্যারো, এর মাঝখানে কাছ থেকে দেখালে আপনারা দেখতে পাবেন গুটি গুটি আছে, এগুলোই হচ্ছে খেজুর। পরবর্তীতে এগুলো খেজুরে পরিণত হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পরাগায়ন করতে হয় এই সৌদি খেজুরকে। এই পরাগায়ন করতে যেহেতু একটু সময় বেশি লাগে, এই সময়ের সাথে সাথে আমি আপনাদেরকে এর পরিচর্যা এবং আমি কিভাবে এই কাজের সাথে সম্পৃক্ত হলাম, এবং আপনারা যারা সৌদি খেজুর চাষ করতে চান আপনাদের যে সব সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন তা নিয়ে আলোচনা করব। যেহেতু ভিডিওটি একটু বড় হবে, আর কাজের ফাঁকে ফাঁকে আপনারা মনোযোগ দিয়ে কাজ দেখবেন এবং কাজের সাথে আমি আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের সেই তথ্যগুলো উপকারে আসবে। দর্শক শ্রোতা, আমি যখন 2017 সালে প্রথম পরিকল্পনা শুরু করি সৌদি খেজুরের চাষ, এবং তার পরবর্তী থেকে 2023 সাল এখন চলছে, এই সময় যে প্রতিকূল পরিবেশগুলো আমি ফেস করেছি এবং পরিচর্যা নিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিও যারা দেখেন আমাকে অনুপ্রাণিত করেন, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই আমি আগামীর পথ চলি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, যেহেতু আমার বাগানে এবছর একটি গাছে, এই মহিলা গাছটিতে আগে ফুল এসেছে, তো অন্যান্য পুরুষ গাছে ফুল আসার আগে এটি এসেছে, তাই আমার জন্য আমার এক শ্রদ্ধেয় আঙ্কেল, উনি সৌদিতে গিয়েছিল, তো তখন সেখান থেকে বীজ নিয়ে এসেছে, সেই বীজ থেকে চারা করেছে, তারই একটি গাছে ফুল এসেছিল, সেই বাধা থেকে পুরুষ রেণু সংগ্রহ করে আমার জন্য পাঠিয়েছে, নিজ খরচে কোরিয়ার চার্জ পরিশোধ করেছে। আমি জানতামও না, সে পাঠিয়ে দিয়ে এই জানিয়েছে যে সে আমার জন্য পাঠিয়েছে। এইভাবেই আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগামীর পথগুলো চলবো ইনশাল্লাহ, এবং আমি যে কাজগুলো করতে গিয়ে যে শিক্ষাগুলো আমি গ্রহণ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দর্শক শ্রোতা, আমি বাগানে আসি, আমি নিজের হাতে আমার কাজগুলো করি, কাজ করতে গিয়ে আমি অনেক সময় ব্যস্ততার মধ্যেও এই ভিডিওগুলো করি শুধু আপনাদের কাছে সঠিক তথ্যটি শেয়ার করার জন্য। এর মাধ্যমে আপনারা অনেকেই উপকার পেয়েছেন, আপনারা যোগাযোগ করেন আমার সাথে, আমাকে দোয়া করেন, এবং সবসময় আপনাদের ভালোবাসায় আমি শিখতে থাকি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে হঠাৎ করে এসেছিলাম, আমার এই পাশে একটি মেশিন দেখতে পাচ্ছেন ঘাস কাটার জন্য, এর পাশেই দেখতে পেলাম যে বাদাটা ফেটে গেছে। তো যেহেতু বাদা পরাগায়ন করব, এর পাশাপাশি হঠাৎ করে কিভাবে করব নিজেই করতে হবে। তো আপাতত এই যে দেখতে পাচ্ছেন এই খুঁটিটা আমি গেড়ে নিয়েছি, খুঁটিটার সাথে আমার ক্যামেরাটা বেঁধে আমি কাজ করব এবং আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করার জন্যই আমি এই কাজগুলো করি প্রিয় দর্শক শ্রোতা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার এই কষ্টের কাজগুলো যেহেতু আপনাদের জন্য করি, আপনারা নিজেরা দেখবেন। এবং অসংখ্য লোক এখনও জানে না সৌদি খেজুর, তারা চাষ করতে চায় বা চাষের সাথে সম্পৃক্ত হয়েছে, বিভিন্ন রোগবালাই থেকে তারা মুক্তি পায় না, তাদের শখের গাছগুলো মারা যায়। সেই জন্য আমি যে ভিডিওগুলো শেয়ার করি, আপনারা যদি এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করেন এবং আপনাদের একটি লাইক দেন, কমেন্ট করেন, অন্যরাও এই ভিডিওগুলো দেখতে পারবে, ইউটিউব রিচ করে দেবে অন্যদের মাঝে। তাই আপনাদের সবার প্রতি অনুরোধ যে ভিডিওটা আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা,
বিরক্ত না হয় আমার সাথে থাকুন। ইনশাল্লাহ আপনারা যারা ভিডিও দেখবেন তার মাধ্যমে আপনারা উপকার পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার অধিকাংশ ভিডিওই 90% ভিউয়ার হচ্ছে ইয়ং জেনারেশন যারা আমার ভিডিওটা দেখে। প্রিয় দর্শক শ্রোতা, তো আমি যেটা বলতেছিলাম, আমি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি 2018 সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করি সিঙ্গাপুর থেকে। আমি আজকে আপনাদের কাছে আমার ডিটেলসগুলো বলার চেষ্টা করব। আপনারা একদিকে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ, আর একদিকে আমার আলোচনাগুলো শুনবেন। আশা করি ভালো লাগবে আপনাদেরকে কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজ শুরু করলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি 2018 সালে দেশে প্রত্যাবর্তন করি। আর প্রত্যাবর্তন করার আগে আমি আমার টোটাল যে 12 বছর কর্মজীবন, সেখানে কীভাবে কী কাজ করেছি এবং এগুলো নিয়ে আলাপ করব আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমি 2004 সালে আমার প্রথম 4 বছর মেয়াদি যে ডিপ্লোমা কোর্স, সেখান থেকে আমি ডিপ্লোমা কমপ্লিট করি ইলেকট্রনিক্সের সাবজেক্টে। তারপরে 2004-এর শেষের দিকে আমি বাংলাদেশের একটি স্বনামধন্য ইলেকট্রিক্যাল কোম্পানি, কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্যারাডাইস কেবলসে জয়েন করি। সেখানে 1 বছরের মতো কাজ করি। তো এরপরে 2006-এর মে মাসে আমি সিঙ্গাপুরে প্রত্যাবর্তন করি। সেখানে একটি স্বনামধন্য কোম্পানি স্যামকো মেরিনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলাম। তো আমার কাজের পাশাপাশি আমি সেইখানে অনেক ধরনের পড়াশোনার সাথে সম্পৃক্ত ছিলাম। সেফটি কোঅর্ডিনেশন কোর্স এবং অন্যান্য যেগুলো বেসিক কোর্স, সেগুলো কমপ্লিট করার পাশাপাশি আমি আমার গ্রাজুয়েশন করি সেখান থেকে। আমি 2012 সালে EEE-তে গ্রাজুয়েশন করি আন্ডার কভেন্ট্রি ইউনিভার্সিটি অস্ট্রন থেকে EEE-এর উপরে। এরপরে 2014 সালে আমি পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গ্রাজুয়েশন করি। তো গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমি আরও 4 বছর আমি সিঙ্গাপুরে কর্মরত ছিলাম। তো একটা সার্টেন টাইমের পরে দেখলাম যে সিঙ্গাপুরে আসলে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সরকারিভাবে ওরা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তো ওখানে আর বেশি দিন থাকার ইচ্ছে হচ্ছিল না। তো তখন চিন্তা করলাম যে আমি আমার দেশে প্রত্যাবর্তন করব এবং দেশে কিছু করব। এর পাশাপাশি আমি যে হোলি কোরআন এবং আমাদের সহি হাদিস বইগুলো পড়তেছিলাম, সেখান থেকে দেখতে পেলাম যে সৌদি খেজুর চাষ এবং চাষের ফজিলত নিয়ে অনেক হাদিস আছে এবং এর পুষ্টিগুণ অনেক। তারপরে আস্তে আস্তে আমার মধ্যে এই খেজুর চাষের কথাটা মাথায় আসলো। চিন্তা করলাম দেশে এসে যদি আমি কোনো চাকরির সাথে সম্পৃক্ত হই, পাশাপাশি আমি এই চাষের সাথে সম্পৃক্ত হব। এর পাশাপাশি আমি দেখতে দেখতে ইউটিউব থেকে দেখতে পেলাম যে বাংলাদেশেও কিছু ভাইরাও অলরেডি চাষ করছে। তো তাদের চাষ দেখে আমার সাহসটা আরও বেড়ে গেল যে আমি আরও এই কাজটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সাহস পেলাম। তো এরপরে 2018 সালে দেশে এসে কিছু চারা করি বীজ থেকে। অনেকেরই ধারণা যে বীজ থেকে চারা করলে সেই চারায় ফল হয় না, এরকম অনেক ধারণা আছে। তো আলহামদুলিল্লাহ আমি যেটা আপনাদের সাথে বলবো যে বীজ থেকে চারা করলেও সেই গাছে ফল হয়, তার প্রমাণ আমার সামনে। আপনারা যে গাছটা দেখছেন এবং গাছের ফল দেখছেন, আমার এই গাছটি পরিপূর্ণ বীজের চারা এবং বীজের চারার গাছে 2020 সালে প্রথম ফুল এসেছিল। তখন থেকেই আমি জানি এটি একটি ফিমেল গাছ। তো আলহামদুলিল্লাহ এবছর বড় বাঁধা এসেছে। আশা করি এখান থেকে সুন্দর ফল আসবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাঁধাটা খোলসের ভিতর থেকে বের করেছি। এখন এটাকে আলাদা আলাদা করব। তো দর্শক শ্রোতা, এর পাশাপাশি আমি
যেই কথাগুলো বলতেছিলাম, তো বাংলাদেশে এসে বীজ থেকে চারা করি। বীজ থেকে চারা করার পরে 2018 শেষের দিকে আমি আমার এই বাগানটা প্রস্তুত করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে দিলাম, আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে। 2020 সালে সর্বপ্রথম এই গাছটায় ফুল আসে। তখন একটা ফল হঠাৎ করে পরিষ্কার করতে এসে দেখলাম যে ফল এসেছে। তারপরে আমার সাহসটা আরও বেড়ে গেল, আর চেষ্টা করতে থাকলাম যাতে আরও কীভাবে ভালো করা যায়। তো আমি দর্শক শ্রোতা সবসময় সাহায্যের জন্য কৃষিতে সম্পৃক্ত একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই এবং তার সহযোগিতায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলি। এবং কোরআনের একটি আয়াত আমার সবসময় মনে পড়ে, যখনই কোনো কাজে আমি একটু কষ্ট লাগে বা হতাশা আসে, তখনই ওই আয়াতটা মনে করি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো ব্যবস্থাপক হিসাবে, সাহায্যকারী হিসাবে আল্লাহর কাছে আমরা যদি সাহায্য চাই, ব্যবস্থাপক হিসেবে তিনি আমাদের জন্য যথেষ্ট, যিনি মহান আরশের মালিক। তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজ করতে গেলে ভালো মন্দ সব কিছু নিয়ে থাকবে, তার ভিতরেই আমাদের কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো, আল্লাহর সাথে আমাদের কানেক্টিভিটি হবে। আর কৃষি এমনই একটি কাজ, যেই কাজটা আমরা শুধু একমাত্র আল্লাহর সাথেই আমরা কানেক্ট হয়ে থাকতে পারি। এর মাধ্যমে অন্য কারো কাছে আমরা পরাধীন না, আমরা স্বাধীন, আমরা কাজ করব এবং সাহায্য চাবো শুধু আল্লাহর কাছে। তো দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম, এরপরে এসে আমি কাজ শুরু করি। আমি বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হই, সেগুলো থেকে ওভারকাম করি। আমার বিভিন্ন সময় গাছের বিভিন্ন অসুখ আসে, অসুখের জন্য আমি অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো সেই রকম সহযোগিতা ও রেসপন্স পাচ্ছিলাম না। এরপরে কাজ করতে করতে যখন অনেক কিছু শিখলাম, ফেসবুক ও অন্য জায়গা থেকে আমি দেখতে পেলাম যে আমাদের অসংখ্য ভাইয়েরা এই কাজগুলো করতে চাচ্ছেন এবং তাদের সেই সহযোগিতাগুলো তারা সঠিকভাবে পাচ্ছেন না। তো এরপরে আমি চিন্তা করলাম আমি নিজে ভিডিও তৈরি করব এবং ভিডিওগুলো মানুষের মধ্যে শেয়ার করব, যাতে তারাও ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে, রোগ প্রতিরোধক সম্বন্ধে জানতে পারে। এবং তাদের সহযোগিতার জন্য এর পাশাপাশি, ইউটিউবের পাশাপাশি আমি ফেসবুকে গত বছরের রমজানে একটা গ্রুপ চালু করি, সৌদি খেজুরের চাষ ও সম্প্রসারণ। তার মাধ্যমে এই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি। আমি কাজ করতে গিয়ে যে জিনিসগুলো দেখেছি অনেকের সহযোগিতা চেয়েও পাইনি, তখন থেকে আমার মনে হয়েছে যে এই কাজের সাথে, যেহেতু আমার ভিউয়ার্সদের দেখে আমি দেখতে পাই যে আমার 90% ভিউয়ার্স হচ্ছে 25 ইয়ার্স ওল্ড থেকে 35 ইয়ার্স ওল্ড। তারা বেশি এই কাজের সাথে, বেকার থেকে, সমস্যা থেকে বের হয়ে আসে, এই কাজের সাথে সম্পৃক্ত হতে চায় এবং তারা সহযোগিতা চায়। কিন্তু তাদেরকে সহযোগিতা করার সেই লোকগুলো আমরা আমাদের সমাজে পাই না। অধিকাংশ লোকই সহযোগিতাটা সঠিকভাবে করতে চায় না। তখন থেকে আমি পরিকল্পনা করলাম, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি এই আমার জ্ঞানগুলো সবার মধ্যে ছড়িয়ে দেব। তখন থেকে চেষ্টা করি। এর পাশাপাশি গত বছর রমজানে যখন গ্রুপটা করলাম, সেই গ্রুপে অনেক ভালো মন মানসিকতার খুবই ভালো ভাইয়েরা যুক্ত হয়েছে। এই গ্রুপটা মূলত আমি এই জন্যই করেছিলাম যে আমি অনেক সময় ব্যস্ততা থাকার কারণে আপনাদের ফোনের রিসিভ করে উত্তর দিতে পারি না। যদি আমাদের এই গ্রুপটা থাকে, গ্রুপের মাধ্যমে আসলে আমরা তথ্যগুলো শেয়ার করলে, আমি একটা ভাইকে তথ্য দিলাম, সে জানলো, সে আবার আর একটা ভাইকে পরবর্তীতে যদি ওইখানে কমেন্ট করে বা তথ্যগুলো দেয়, তারা তাকে সহযোগিতা করতে পারবে। তো আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি যে আমার আশাটা এবং আমার চেষ্টাটা অনেকটা সফলতার মুখ দেখছে। অনেক মডারেটর আছে, আমাদের অনেক সদস্য আছে যারা ভাইরা সেখানে প্রতিনিয়ত সব ধরনের সহযোগিতা সকল সদস্যদের করে থাকেন। আমি অনেক সময় ব্যস্ততার কারণে নাও উত্তর দিতে পারলে দেখি তারা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা কিছুটা পূরণের কাছাকাছি যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আমি আজকের এই ভিডিওটার সাথে আপনাদের প্রতিনিয়ত যে আমার বাগানে যতগুলো বাধা এসেছে স্ত্রী ফুল, যেহেতু এটি একটি সুযোগ, পরাগায়ন করার সাথে সাথে ভিডিও করব এবং সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো আমার অনুরোধ থাকবে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনাদের কমেন্ট অনুসারে আমি আমার পরবর্তী ভিডিওগুলো, যে আমি এই 5 বছরে কাজ করতে গিয়ে যে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।
এবং আমি কেন এই ইঞ্জিনিয়ারিং পেশা থেকে বের হয়ে এসে কৃষির সাথে সম্পৃক্ত হলাম, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক শ্রোতা, আপনারা আমার ভালোবাসা নেবেন। আমি আপনাদের ভালোবাসায় শিখতে আগেই বলেছি, আজকে যে পরাগায়ন করতে এসেছি সেখানে আপনাদেরকে আগেই দেখিয়েছি যে আমার জন্য আমার এক আঙ্কেল রেনু পাঠিয়েছে। তো আপনাদের ভালোবাসা আমার সাথে আছে, আর আমার ভালোবাসা প্রতিনিয়ত আপনাদের জন্য আছে, দোয়া আছে, শুভকামনা আপনাদের জন্য থাকবে। তো আমি যে কাজটা করে সফল হওয়ার চেষ্টা করি, সেই কাজটার মাধ্যমে আমি থাকবো না পৃথিবীতে, আমি হয়তো যে কোনো সময় চলে যাব, কিন্তু আমি যদি আমার ভালো কাজগুলো পৃথিবীতে রেখে যেতে পারি, সদগায়ে জারিয়া হিসাবে এই কাজটা থাকবে। আমি যখন বুখারী শরীফে পড়েছিলাম যে গাছ লাগানো সদগায়ে জারিয়া, এরপর থেকেই কিন্তু এই কাজগুলোর প্রতি আমার আগ্রহ অনেক বেড়ে গেছে এবং কৃষির সাথে আমি সম্পৃক্ত হয়েছি। কৃষির সাথে সম্পৃক্ত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা এমন একটা কাজ, আমি আমার ইঞ্জিনিয়ারিং লাইফে আমি যখন চাকরি করতেছিলাম তখন দেখেছি আমরা কিন্তু আসলে যতই শিক্ষিত হই, আমরা অনেক সময় আমাদের বসদের কাছে পরাধীন, আমাদের অনেক কথা শুনতে হয়, অনেক উত্তর যেটা আমার গ্রহণযোগ্য না সেটাও আমার গ্রহণ করতে হয়। বাট কৃষি এমনই একটা পেশা, যে পেশাটা শুধু আমি কাজ করলে আমার একমাত্র চাওয়া পাওয়া, আমার সব কিছুর জন্য আল্লাহর সাথে আমি কানেক্টিভ থাকি, আমার অন্য কারো ধর্ণা ধরতে হয় না। তো এর মাধ্যমে আমি আমার জীবনকে পরিচ্ছন্নভাবে করতে পারি, আমি আল্লাহর খুব কাছে থাকতে পারি। যখনই আমি কাজটা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হব, তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাবো, আমার তো আর কারো কাছে সাহায্য চাওয়ার নেই এবং কেউ আমাকে সেই সাহায্যটা করতেও পারবে না। তো এই যে একটা সুন্দর সুযোগ, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো পেশায় এটা নাই। এবং আপনারা জানেন, যারা হাদিস পড়েছেন, বা এটা খুবই একটা পবিত্র পেশা, এই পেশার গুরুত্ব কত আছে, আর অর্থনৈতিকভাবে এই পেশার কোনো বিকল্প নাই। আপনারা জানেন, পৃথিবীতে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাদ্যদ্রব্য কমছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বের টালমাটাল অবস্থা। তো এই যে পৃথিবীতে চাষের জমি কমতেছে, মানুষ বাড়তেছে, তার মানে খাবার কিন্তু প্রতিনিয়ত লাগবে এবং খাবার তৈরি করার জন্য জমি লাগবে, কিন্তু জমি সেখানে কমতেছে। বাট এই যে মানুষকে উন্নত কৃষির সাথে যদি মানুষ সম্পৃক্ত না হয়, তবে কম জায়গায় বেশি ফসল কীভাবে উৎপাদন করবে সেটা কিন্তু মানুষ জানবে না। তো কম জায়গায় বেশি ফসল উৎপাদন করার জন্য মানুষকে কৃষির সাথে সম্পৃক্ত হতে হবে, এবং এটা বড় একটা সেক্টর যার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আপনি দেখেন, পৃথিবীতে মানুষ বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদা কিন্তু বাড়বে, চাহিদা বাড়লে তার যোগান বাড়তে হবে। আজকে দেখেন, এক কেজি চাল যেটা আমরা 10 বছর আগে 30-40 টাকায় কিনতাম বা 25 টাকায় কিনতাম, আজকে কিন্তু সেইটা ভালো চাল 70-80-100 টাকা হয়ে গেছে। তার মানে পৃথিবীতে আপনার প্রতিনিয়ত যে কৃষি পণ্যের দাম বাড়বে, এবং ইলেকট্রনিক্স বা অন্য পণ্য যেগুলো আছে সেগুলো মানুষের সহজলভ্য হবে, ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, কিন্তু খাদ্যদ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, যারা বেকার আছেন, যারা আমার নিয়মিত ভিউয়ার্স, আমার যারা ইয়ং ভাইয়েরা বোনেরা, আপনারা যারা কৃষির সাথে সম্পৃক্ত হতে চান, আপনারা শুরু করুন। আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমার স্বল্প জ্ঞানের যতটুকু আমি জানি, আমি আপনাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব। শুধু কৃষি বলতে যে শুধু সৌদি খেজুর চাষ করতে হবে সেরকম না। সৌদি খেজুর চাষ করতে হলে আপনার অনেক সময় ধৈর্য রাখতে হবে, সেটার জন্য 5 বছর অপেক্ষা করতে হবে। আপনার কৃষি জমি যেরকম আছে, সেই জমির সাথে আপনার এলাকায় যেই ফসলটা ভালো হয় সেই ফসলটা আপনি করুন, সেই ফসলটায় আপনি মনোনিবেশ করুন, সেখান থেকে বাড়তি কিছু আয় করতে পারবেন ইনশাল্লাহ। বেকার না থেকে আপনি কিছু করুন, কিছু করলে আপনি সেখান থেকে ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। আমি তো আমার প্রবাসী জীবনে আমি দেখেছি অনেক ভাইয়েরা যারা বিদেশে গিয়েছেন, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে গিয়েছে অ্যাজ এ জেনারেল ওয়ার্কার। আমার সাথে তাদের সময় কাটিয়েছে, ভালো সময় খারাপ সময়। তারা অনেক সময় কান্নাকাটি করতো, গিয়ে থাকতে পারতো না, কষ্ট হতো। যেহেতু তারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতো, তারা দেশে ফিরিয়ে আসতে চাইতো। আমি অনেককে বুঝিয়েছি যে এত টাকা ব্যয় করে আপনারা কেন এখন দেশে যাবেন, একটু কষ্ট হলেও থাকুন, মূল টাকাটা উঠান, তারপর দেশে যান। কারণ ধার কর্জ যেভাবে লোন করে আপনারা
এসেছেন আপনাদের দেশে ব্যাক করাটা ঠিক হবে না। আমি চেয়েছি আমার ভালো জ্ঞানগুলো সবসময় তাদের মধ্যে শেয়ার করার। তো আমি সেই জন্যই বলি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা বেকার আছেন, যারা কাজের সাথে সম্পৃক্ত হতে চান, আমি বলবো যে আপনারা কাজ শুরু করুন। শুরু করলে হবে কি, আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। আর এখন তো আমাদের দেশে যে পরিমাণ আমরা জনসংখ্যা 18 কোটির উপরে, আমাদের জন্য সেই কর্মসংস্থান নাই। সেই জন্য আমি বলবো আপনারা কৃষির সাথে সম্পৃক্ত হতে পারেন, সময় অপচয় না করে আপনারা কিছু উৎপাদন করতে পারবেন এবং সেটার বাজার মূল্য ইনশাল্লাহ ভালো পাবেন। তো নিয়মিত আজকে যেহেতু প্রথম ভিডিও 2023 সালের পরাগায়নের, এরপরে নিয়মিত আমি আপনাদের সাথে আমার অন্য গাছের পরাগায়ন যখন করব সেই ভিডিওগুলো শেয়ার করব, আর ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের কমেন্টগুলো এবং আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। আমি আমার কাজগুলো আমি যতটুকু জানি সেই অনুসারে পর্যায়ক্রমে বলতে থাকবো। কৃষির সাথে সম্পৃক্ত হয়ে আপনারাও কীভাবে সঠিক কাজটি করতে পারবেন, আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।